স্বৈরাচার সরকারের কেনা আড়ি পাতা যন্ত্র আর পুলিশের জন্য মারণাস্ত্র ক্রয়ের উদ্দেশ্য ও প্রক্রিয়া অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম জানান, সংবিধান সংস্কার কমিশন ব্যতীত বাকি 10টি সংস্কার কমিশনের মোট 367টি সুপারিশের মধ্যে 37টি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও মালয়েশিয়া সফর সফল ও ফলপ্রসূ হয়েছে বলেও মন্তব্য করেন প্রেস সচিব। আরও জানাচ্ছেন শফি মাহমুদ সাগর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে আয়োজিত হয় উপদেষ্টা পরিষদের 38তম বৈঠক, যেখানে মূল আলোচনায় ছিল অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের অগ্রগতি পর্যালোচনা। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ক্যাবিনেট বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সংবিধান সংস্কার কমিশন ছাড়া বাকি 10টি কমিশনের বাস্তবায়নযোগ্য আরও 246টি নতুন সুপারিশ যুক্ত হয়েছে। মোট 367টি সুপারিশের মধ্যে বাস্তবায়ন হয়েছে 37টি। 246টা আশুকরণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, স্বৈরাচার সরকার আড়ি পাতা যন্ত্র এবং মারণাস্ত্র কিনতে বিপুল সংখ্যক অর্থ ব্যয় করেছিল, যা তদন্তে পৃথক কমিটি গঠন করতে যাচ্ছে সরকার। গত স্বৈরাচার সরকার বাংলাদেশের নাগরিক অধিকার হরণের জন্য এই সার্ভেইলেন্সের যে ইকুইপমেন্টগুলো সেগুলো স্পাইওয়্যার তারা ইউজ করেছেন। একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছু ইসরায়েল থেকে কেনা হয়েছে। এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরকে সফল ও ফলপ্রসূ দাবি করে শফিকুল আলম বলেন, শীঘ্রই বাংলাদেশের শ্রমিকরা পাবে স্থানীয়দের মতো সমান সামাজিক সুবিধা। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।